হ্যালো এভরিওয়ান! এই ক্যানভাসটা পেইন্ট করা শুরু করেছিলাম ২০২৪ সালে এবং শেষ করেছি ২০২৫ সালে। এটাতে ১ বছর সময় লাগেনি। অনেক দিনের ইচ্ছে ছিল একটি সমুদ্রের ছবি পেইন্ট করার। তাই আমি ভাবলাম এই ক্যানভাসটিতে সমুদ্রের ছবি এঁকে ফেলি এবং তার সাথে ক্যানভাস পেইন্ট করার টিউটোরিয়ালটাও শেয়ার করি। প্রথমে ক্যানভাসের ছবিটি এঁকে নিয়েছি। তারপরে আকাশ থেকে রংটি করা শুরু করেছি। আকাশের উপরটা হবে নীল এবং নিচে হয়ে যাবে হালকা আকাশি। তাই নিচের দিকে নীলের সাথে একটু সাদা মিক্স করে দিয়েছি। যেখান থেকে আকাশ রং করা শেষ হয়েছে সেখান থেকে সমুদ্র রং করা শুরু হয়েছে। সমুদ্রের রংটা শেষ করার পরে সমুদ্রের পাড়ের রং করা শুরু করব। সমুদ্রের পাড়ের বালুগুলো শুকনো ও ভেজা বোঝানোর জন্য আলাদা আলাদা কালার ব্যবহার করব। আমি যেহেতু রেফারেন্স দেখে ছবি আঁকছিলাম, সেই রেফারেন্সে দূরে ছিল একটি পাহাড়। আমি পাহাড়টিকে স্কিপ করে ওখানে একটু ঘন জঙ্গল করে দিয়েছি। তারপরে শুরু করেছি নারকেল গাছের কাজ। এখানে টোটাল আমি ৩টা গাছ দিয়েছিলাম, ২টা ডাবের গাছ এবং একটা নারকেলের গাছ। তারপরে ডাব গাছের পাতার কাজ শুরু করেছি। প্রথমে আমি ডিপ কালার দিয়ে নিয়েছি। প্রথমে সবুজ এবং তার সাথে নেভি ব্লু কালার মিক্স করে দিয়েছি। এখানে ডাব গাছের পাতাগুলো বোঝানোর জন্য 0 তুলিটি ব্যবহার করেছি। জলপাই কালারের হালকা একটা শেড দিয়ে ডাব গাছের পাতাগুলো বোঝানোর জন্য একটু ডিটেল দেওয়ার চেষ্টা করেছি। হলুদ কালার দিয়ে আবার একটু ডাব গাছের পাতায় ডিটেল দিয়েছি। সমুদ্রের পানির ঢেউগুলো বোঝানোর জন্য আবার একটু সাদা কালার দিয়ে ডিটেল দেওয়ার চেষ্টা করেছি, যেন ঢেউগুলো বেশি বোঝানো যায়। অফ ক্যামেরায় আমি আকাশে কিছু মেঘ দিয়ে নিয়েছি। মেঘ আমি খুব ভালো একটু আঁকাতে না পারলেও চেষ্টা করেছি দেওয়ার। তারপরে ডাব এবং নারকেল গাছের নিচে নারকেল আর ডাব দিয়েছি। তারপরে বালুর উপর একটা স্টারফিশ এঁকে দিয়েছি এবং তার নিচে একটু ছায়া বোঝানোর চেষ্টা করেছি। সমুদ্রটা ফাঁকা দেখার কারণে আমি শেষে একটা ছোট্ট করে নৌকা এঁকে দিয়েছি। আর এই তো আমার ছবি আঁকানো শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।